আগামী পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে কার্ড পাবেন ২১,৫০০ জন কৃষক। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে সভা করেন প্রধানমন্ত্রী। এর আগে মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থ বছরের সম্পূরক বাজেট ও বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারি ছুটির দিন মঙ্গলবার সচিবালয়ে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সচিবালয়ে যান তিনি। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। বৈঠকে ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও জ্বালানি সহ বিভিন্ন খাতের অস্থিরতার নিরসনের নির্দেশনা দেন সরকার প্রধান। যে আইনের ব্যাপারটা, যে কোনো মামলার বিষয়টা অনেকগুলো এজেন্সি জড়িত থাকে, তাহলে এদের ভিতরে কোঅর্ডিনেশনটা আরও স্ট্রেংথেন করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, সভায় সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশ আইনে পরিণত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা এই ছুটির ভিতরে এগুলো তৈরি করে প্যাকেজেস, সরবরাহ প্যাকেজ অলরেডি জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, যেগুলো আছে তাদের কাছে হাতে সেগুলো দিয়ে দিতে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ডের অগ্রগতি নিয়েও বৈঠক হয়। এতে পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। টাঙ্গাইল সদরে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন মোট ১১ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ২১,৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। সর্বদা আমরা এই ঈদ উপলক্ষে জনস্বার্থে, জনগণের প্রয়োজনে সবসময় কথা বলেছি, পাশে থেকেছি। এখন তো আরও দায়িত্ব নিয়েই পাশে থাকবো ইনশাল্লাহ। এদিন ঢাকার মশক নিধন ও পরিচ্ছন্নতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা। পরে তারা জানান, কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়াতে হবে এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত মনিটরিং করে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।